নমস্কার, গুড মর্নিং বেঙ্গলের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি সুপর্ণা। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। রাজভবন চত্বরে পুলিশের প্রবেশ নিষিদ্ধ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নিষিদ্ধ করা হয়েছে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকেও। এই বিষয়ে নিয়ে আমরা কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অপ্রদীপ। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে রাজভবন চত্বরে পুলিশ এবং অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমাকে নিষিদ্ধ করা হয়েছে। কি কারণে এই নিষেধাজ্ঞা জারি করেছেন রাজ্যপাল, কি জানা যাচ্ছে? দেখো, একদমই গতকাল সন্ধ্যা থেকেই রাজভবন ঘিরে বিতর্ক সৃষ্টি হয় এবং রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করা হয়। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানি অভিযোগ করেন এক মহিলা এবং তার পরবর্তীকালে রাজভবনের তরফে বিবৃতি দেওয়া হয়। কলকাতার হেয়ার স্ট্রিট থানার পুলিশের সঙ্গে অভিযোগ করতে যান ওই অভিযোগকারিনী। যেমনটা জানা যাচ্ছে যে 2019 সাল থেকেই রাজভবনের অস্থায়ী কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন ওই অভিযোগকারিনী। রাজভবনের হোস্টেলে থাকতেন তিনি। 2022 সালে রাজ্যপাল হিসেবে মনোনীত হয়ে রাজভবনে আসেন সিভি আনন্দ বোস এবং সূত্র মারফত এটাও জানা যাচ্ছে যে ওই মহিলাকে দুবার শ্লীলতাহানি করা হয়েছে। প্রথমবার গত সপ্তাহে এবং দ্বিতীয়বার গতকাল বৃহস্পতিবার সন্ধ্যেবেলা রাজভবনের কর্মী ওই মহিলা রাজভবনের অফিসার ইনচার্জের কাছে গিয়ে ওই বিষয়টি জানান এবং গত কয়েকদিন ধরেই রাজ্যপাল তাকে ইঙ্গিত করছিলেন এবং আজ সন্ধ্যায় তাকে চেম্বারে ডেকে পাঠিয়ে অশালীন আচরণ করেন এবং অভিযোগকারিনী সেই ব্যবহার ভালো লাগেনি বলেই অভিযোগ করেন ওই মহিলা। খবর পেয়ে রাজভবনে পৌঁছায় হেয়ার স্ট্রিট থানার পুলিশ। রাজভবন থেকে অভিযোগকারিনীকে থানায় নিয়ে যাওয়া হয় এবং হেয়ার স্ট্রিট থানায় উপস্থিত হন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এবং ডিসি সেন্ট্রাল। তিনি কিন্তু নিজে গিয়ে ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করেন। তারপরেই অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। শুধু শ্লীলতাহানি নয়, তাকে বিশ্ববিদ্যালয়ে অথবা রাজভবনে চাকরি দেওয়া হবে তেমনটাও কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যপাল। এমনটাই কিন্তু মহিলার অভিযোগ, যেহেতু মহিলা অস্থায়ী কর্মচারী হিসেবে রাজভবনে কাজ করছিলেন। রাজভবনের পিজ রুমে কর্মীদের অভিযোগ গুরুত্ব খতিয়ে দেখছে পুলিশ এবং থানায় যে অভিযোগ দায়ের করা হয়েছিল সেটা গতকাল সন্ধ্যেবেলায় কিন্তু লালবাজারে পাঠিয়ে দেওয়া হয়েছে। তথ্য মারফত যেটা জানা যাচ্ছে যে অভিযোগপত্রে কি লেখা রয়েছে। গত 19 এপ্রিল রাজ্যপাল ওই মহিলাকে বলেন সিভি নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে। সেই মতো 24 এপ্রিল 12:45 নাগাদ তার অফিস রুমে যান রাজ্যপালের সঙ্গে দেখা করতে ওই মহিলা। সেখানে রাজ্যপালের তরফে মহিলাকে প্রস্তাব দেওয়া হয় এবং তাকে শ্লীলতাহানি করা হয়। তারপর ওই মহিলা অফিস থেকে বেরিয়ে যান। পরবর্তীকালে 2রা মে অর্থাৎ গতকাল রাজ্যপাল ওই মহিলাকে আবারও ডেকে পাঠান এবং সেই রাজ্যপালের ডাক শুনে কিন্তু মহিলা ভয় পেয়ে যান। তিনি একজন সুপারভাইজারকে নিয়ে রাজ্যপালের অফিসে যান এবং সুপারভাইজার অফিসের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই কিন্তু সুপারভাইজারকে বেরিয়ে যেতে বলা হয় এবং রাজ্যপাল বিভিন্ন কথাবার্তার মাধ্যমে কিন্তু তারপরে কিন্তু আবারও ওই মহিলাকে গতকাল সন্ধ্যেবেলা প্রস্তাব দেন। রাজভবনে চাকরি দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই মহিলাকে, ওই অস্থায়ী মহিলা কর্মীকে রাজ্যপাল, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। পুলিশ সূত্রে খবর যে রাজ্যপালের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। কারণ হচ্ছে রাজ্যপালের বিরুদ্ধে পুলিশি আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে সংবিধান কি বলছে। সংবিধান বলছে রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু করার কোনো আইনি সংস্থা নেই। সংবিধানের 361 ধারার 2 অনুচ্ছেদ হিসাবে রাষ্ট্রপতি বা রাজ্যপালের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা শুরু করা যাবে না, তদন্ত করা যাবে না। পুলিশ রাষ্ট্রপতি বা রাজ্যপালকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না, গ্রেফতার করতে পারবে না। এই বিষয়ে কিন্তু মধ্যপ্রদেশের হাইকোর্টের একটি বিশেষ রায় রয়েছে। অর্থাৎ সংবিধান প্রদত্ত যে প্রোটেকশন সেটা কিন্তু পান রাজ্যপাল এবং দেশের রাষ্ট্রপতি। এর পরবর্তীতে কি কি ব্যবস্থা নেওয়া হতে পারে আইনি পরামর্শ নিচ্ছে লালবাজার। কলকাতা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে এটা রাজ্যপালের বিরুদ্ধে পদক্ষেপ করতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর মুখাপেক্ষি হতে চলেছে। তারা গোটা ঘোষণার বিষয়ে কিন্তু রাষ্ট্রপতিকে একটা রিপোর্ট পাঠাবে কলকাতা পুলিশ এবং রাজ্যপালের বিরুদ্ধে পদক্ষেপ করতে চায় কলকাতা পুলিশ। তার জন্য কিন্তু রাষ্ট্রপতির কাছে অনুমোদন চাইবেন তারা। এ ব্যাপারে আদালতের দ্বারস্থ হওয়া যায় কিনা সেটাও কিন্তু পুলিশের একাংশ আইনি পরামর্শ নিচ্ছে। এবং তার পাশাপাশি তোমাকে বলে রাখবো যে এত বিতর্কের মধ্যেই ঘন্টা দুয়েকের বিতর্কের পরই কিন্তু রাজভবনের তরফে বিবৃতি জারি করা হয়। একবার নয়, দুবার নয়, তিনটি বিবৃতি কিন্তু জারি করা হয়। প্রথমে যেটা বলা হয় যে রাজ্যপাল সিভি আনন্দ জানান যে
যে সত্যের জয় হবেই। আমি প্রকৌশলী বর্ণনা দ্বারা ভয় পেতে চাই না। যদি কেউ আমাকে অপমান করে নির্বাচনী সুবিধা পেতে চায়, ভগবান তাদের মঙ্গল করবেন। এবং কিন্তু বাংলার দুর্নীতি ও সংহিতার বিরুদ্ধে আমার লড়াই থাকবে না। তার পরবর্তীকালে যে দুটি লাইন আরো অ্যাড করা হয়, যে রাজভবনে অবমাননাকর যে ঘটনা ঘটেছে তা কিছু দুষ্ট রাজনৈতিক দলের এজেন্ট দ্বারা করা হয়েছে, তেমনটা কিন্তু রাজ্যপাল বলেন। এবং তার পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ বিবৃতি যেটা দেওয়া হয়, যে এই ঘটনা যখন ঘটছিল চন্দ্রিমা ভট্টাচার্য কিছু বক্তব্য রাখেন, যে তিনি বলেন, চন্দ্রিমা ভট্টাচার্য বলেন যে তিনি পিস রুম খুলেছেন, বাংলার সাধারণ মানুষের অভিযোগ শুনবেন এবং মহিলাদের অভিযোগ শুনে তিনি সমস্যার সমাধান করবেন। তার বিরুদ্ধেই যখন এরকম অভিযোগ উঠছে, তো এই ধরনের কিছু মন্তব্য করেছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এবং তারপরই রাজ্যপালের তরফে কিন্তু কড়া বিবৃতি জারি করা হয়। সেখানে বলা হয় যে কলকাতা, ব্যারাকপুর এবং দার্জিলিং এর যে রাজভবন রয়েছে সেখানে চন্দ্রিমা ভট্টাচার্যের প্রবেশ নিষিদ্ধ করলেন রাজ্যপাল। এবং চন্দ্রিমা ভট্টাচার্য কোনো অনুষ্ঠানে গেলে রাজ্যপাল সেখানে যাবেন না, তেমন কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্যের যে দপ্তর, অর্থ দপ্তর, সেখানেও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে রাজভবনের তরফে। তার পাশাপাশি রাজভবনের যে প্রিমিসেসে রাজ্যপাল থাকেন সেখানে কিন্তু পুলিশ প্রবেশে নিষিদ্ধ করা হয়েছে। এবং সেখানে কিন্তু সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ফোর্স থাকবে। এবং এই যে পুলিশ সেন্ট্রাল ফোর্সের এই বিষয়টা কিন্তু আগেও একবার উঠেছিল, যখন রাজ্যপাল অভিযোগ করেছিলেন যে তার যে নিরাপত্তা সেটা বিঘ্নিত করা হচ্ছে কলকাতা পুলিশের মাধ্যমে, তার উপর গুপ্তচর বৃত্তি করছে কলকাতা পুলিশ। সেটাও কিন্তু এই অভিযোগ করেছেন রাজ্যপাল গতকাল ফের আরো একবার। দেশের অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আইনি পরামর্শ নিচ্ছেন রাজ্যপাল, কিভাবে এই পরিস্থিতি সামাল দেওয়া যায়, অর্থাৎ চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া যায় কিনা, বা কলকাতা পুলিশকে যে রাজ্যপালের প্রিমিসেসে রাজ্যপাল থাকেন সেই প্রিমিসেসে থেকে যে আটকালেন তিনি, তার কোনো আইনি পরিপ্রেক্ষিত থাকতে পারে কিনা সেটার বিষয়ে কিন্তু গতকালই রাতে কিন্তু দেশের অ্যাটর্নি জেনারেলের সঙ্গে রাজ্যপাল আইনি পরামর্শ নিয়েছেন। একেবারে অগ্রদীপ, দেখো আরো একটা বিষয় বলবো, যে আমরা দেখেছি যে রাজ্য এবং রাজ্যপালের সম্পর্ক কিন্তু প্রথম থেকে মোটেও ভালো নয়। সেক্ষেত্রে কি কোথাও গিয়ে রাজ্যপাল ষড়যন্ত্রের শিকার হচ্ছেন? একদমই দেখো, রাজ্যপাল দ্বিতীয় যে বিবৃতিটি জারি করেছেন সেই বিবৃতিতে কিন্তু স্পষ্ট লেখা হয়েছে যে কোন রাজনৈতিক দলের এজেন্ট দ্বারা দুই কর্মচারী কিন্তু সন্তুষ্ট হয়েছিলেন এবং রাজ্যপালকে অপমানিত করার চেষ্টা করেছেন বা রাজনীতির খেলা এখানে করতে চেয়েছেন। এখানেই স্পষ্ট হয়ে যায় যে রাজনীতির শিকার হয়েছেন রাজ্যপাল, তেমনটাই কিন্তু রাজ্যপালের বক্তব্য। কিন্তু এই যে অভিযোগ রাজভবনের একজন মহিলা অস্থায়ী কর্মচারী করছেন, সেটাও কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। এবং লালবাজারের কর্তারাও কিন্তু, তোমাকে যেমনটা আগেই বললাম, যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একটি রিপোর্ট পাঠাবে এবং রাজ্যপালের বিরুদ্ধে যেন তারা ব্যবস্থা নিতে পারে সেই মতো তারা কিন্তু অনুমোদন চাইবে রাষ্ট্রপতির কাছে। একেবারে অনেক ধন্যবাদ। যেমনটা জানা গেল যে চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যপালের সম্মানহানি করেছেন, সেই কারণের জন্য চন্দ্রিমা ভট্টাচার্যকে দার্জিলিং, কলকাতা এবং ব্যারাকপুরের যে 3টি রাজভবন রয়েছে সেখানে ঢোকার নিষেধাজ্ঞা জারি করেছেন রাজ্যপাল। রাজভবন থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে, সেখানে স্পষ্ট লেখা রয়েছে চন্দ্রিমা ভট্টাচার্য দার্জিলিং, কলকাতা এবং ব্যারাকপুরের যে রাজভবন রয়েছে সেখানে তিনি প্রবেশ করতে পারবেন না। এছাড়াও জারি করা হয়েছে যে কোনো রকম পুলিশও কিন্তু রাজভবন চত্বরে প্রবেশ করতে পারবেন না।